হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি বর্ধমানের এমন একটা প্লেসে যেখানে আগে হতো সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা ঠিক এই জায়গায় হতো। তোমরা সকলেই জানো যে স্ত্রীকে স্বামীর চিতার ওপর বসিয়ে কিন্তু তার মৃত্যু হতো। তো সেই সতীদাহ প্রথাটা এই ঠিক জায়গাটায় হতো, আর এর ওপর দিয়ে কিন্তু এই মন্দির। তো এই যে সতীদাহ প্রথার যে এই নিচেটায় দেখতে পাচ্ছে, এই নিচেই কিন্তু ঠিক সতীদাহ প্রথাটা হতো, যার উপর এই মন্দিরটা করা হয়েছে একটা স্তূপের মতন। সতীদাহ প্রথা হলো আমাদের হিন্দু সমাজের অতি প্রাচীনতম একটি প্রথা, যেখানে একজন বিধবা নারীকে তার স্বামীর চিতার ওপর বসিয়ে তাকে পুড়িয়ে মারতে বাধ্য করা হতো, এবং এই প্রথাটা আমাদের ইংরেজের আমলে ছিল। সতীদাহ প্রথা একটি অমানবিক প্রথা ছিল, যেখানে নারীদের কোনো ইচ্ছার দাম ছিল না। নারীদেরকে বাধ্য করা হতো তার স্বামীর চিতার ওপর বসার জন্য, এবং বর্ধমানেরই এই স্থানে হতো এই সতীদাহ প্রথা। তোমাদের গোটা জায়গাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কোথায় সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই জায়গাটা কিন্তু পুরোটাই জঙ্গল হয়ে গেছে, প্রচুর গাছ আছে এখানে। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় কেউ আসে না, সন্ধ্যাবেলায় কিন্তু এই মন্দিরটায় আসা যায় না। এটা সকালবেলায় মন্দিরটা খোলা থাকে। সামনেই দেখো এখানে একটা আশ্রম আছে, যে আশ্রমটা তোমাদেরকে দেখাবো। এখন তালা দেওয়া আছে আশ্রমটা। আশ্রমের ভেতরে কিন্তু একটা শিব মন্দির আছে, এখানে কিন্তু পুজো হয়। এখন বেলা হয়ে যাওয়ার কারণে এই মন্দিরটা কিন্তু এখন তালা দেওয়া হয়েছে। এই আশ্রমটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন সর্বপ্রথম, তার এখানেই কিন্তু সমাধি দেওয়া আছে, যেখানে তার নাম লেখা আছে আনন্দময়ী আশ্রম এটা। আর এই চারিদিকটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে পুরো ভিডিওতে জানাচ্ছি। এটা হচ্ছে আলমগঞ্জের রাস্তা। দেখো চারিদিকটা কতটা বন, প্রচুর প্রচুর গাছ, আর সামনেই রয়েছে একটা হনুমানজির মন্দির, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদেরকে এবার একটা হনুমানজির মন্দির দেখাবো, এটা সামনে সোজা গিয়ে, যেটা কিন্তু তার নিচে কিন্তু সতীদাহ প্রথা হতো, এবং এটা গম্বুজের মতন একটা মন্দির হয়েছে। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। স্থানটা আমি তোমাদেরকে দেখাই। এই মন্দিরের স্থানটা হচ্ছে, দেখো এই যে এই স্থানটা যেখানে পুজো হয়, আর এই যে দেখতে পাচ্ছ এই গম্বুজের মতো, যেখানে এর নিচেও কিন্তু সতীদাহ প্রথাটা হতো। আর এই যে হনুমানজির মন্দির, আমাকে একটু প্রণাম করতে। এই যে মন্দিরটা কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে রয়েছে। নিচে তোমরা বুঝতেই পারছো যে এখানে আগেকার দিনে সতীদাহ প্রথা চলতো। পাশে অনেক ঠাকুরের ফটো রয়েছে। সব থেকে পুরনো, মানে ফার্স্ট এখানেই কিন্তু মানে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। সে স্বামীর চিতার উপর স্ত্রী বসে থাকতো এবং তাকে পোড়ানো হতো। আর তারই এই গম্বুজটা দেখতে পাচ্ছ, এই যে দেখো নিচেটা, এই গাছটা এখন কিন্তু বহু বছরের একটা পুরনো গাছ। সতীদাহ ব্যাপারে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের বর্তমানে অনেক কিছু জায়গায় আমি ইনফরমেশন দিই, তো আজকে সেরকম একটা ইনফরমেশন ভিডিও তোমাদেরকে দিলাম। এই রাস্তাটা দিয়েও কিন্তু তোমরা আসতে পারবে, আর সামনের এই রাস্তাটা দিয়ে আসতে পারবে। পুরো ঠিকানাটা তোমাদেরকে জানাবো, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এই সতীদাহ প্রথার স্থানটা হচ্ছে আমাদের বর্ধমান আলমগঞ্জে। তোমরা বর্ধমান স্টেশন থেকে যারা আসতে চাইছো তারা আলমগঞ্জে টোটো ধরবে, ডাইরেক্ট এখানে আলমগঞ্জেই তোমরা এই স্থানটা দেখতে পাবে। এটা একটা অতি পুরনো প্রাচীনতম স্থান, যেটায় এই প্রথাটা চালু হয়েছিল, এবং এই জায়গাটাই আজকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।